আসসালামু আলাইকুম। ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন? আজকে থেকে আর কোনো ভয় থাকবে না। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনার এই যে ভিডিওর সামনে কথা বলা, এই কথা বলার ভয়টা কেটে যাবে। সো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিও দেখার পর যা, যা করতে বলবো সেই বিষয়গুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে গেলে ভয় পাই, তাহলে কিভাবে সম্ভব? আপনি দেখেন, ক্যামেরার সামনে কথা বলার জন্য অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা ক্যামেরার সামনে কথা বলার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করব? চলুন সে বিষয়টি নিয়ে কথা বলা যাক। আপনি যদি এভরিডে ক্যামেরার সামনে অ্যাটলিস্ট 1 মিনিট কথা বলেন, তাহলে দেখবেন যে ডে বাই ডে আপনার কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। আপনি যদি 1 থেকে 2 মিনিট আয়নার সামনে কথা বলার ট্রাই করেন, বাংলা হোক ইংলিশ হোক, আপনার কিন্তু এক্সপ্রেশনের ডেভেলপ হবে। আপনি কিভাবে ক্যামেরার সামনে কথা বলবেন সেটার কিন্তু ডেভেলপ হয়ে যাবে। আর আপনি চাইলে আপনার নিজের মোবাইল ফোন দিয়ে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো লোকেশনে আপনি কথা বলা শুরু করতে পারেন। পাবলিক প্লেস হোক, নিজের ঘরে হোক বা যে কোনো জায়গায় যদি আপনি ট্রাই করতে থাকেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনি ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতেছেন। ইংলিশ বাংলা আপনার দেখবেন যে ফ্লুয়েন্সি চলে এসেছে। সো আপনি এইভাবে ডে বাই ডে আপনার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে পারবেন। এভাবে আপনি ডে বাই ডে যদি ইমপ্রুভ করতে থাকেন, দেখবেন যে আপনার একটা সময় গিয়ে প্রফেশনালি কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে না। আপনি পাবলিক স্পিকার হিসেবে কথা বলতে গেলেও আপনার কোনো প্রবলেম হচ্ছে না। সো আপনি ট্রাই করতে পারেন। এই যে আমি এভরিডে কিন্তু ট্রাই করি ক্যামেরার সামনে কিছু না কিছু বলার। অলরেডি আমি 2 ইয়ার্স থেকে ভিডিও ক্রিয়েট করতেছি। আপনার লাইটিং সেট আপ থাকুক বা এরকম একটা স্টুডিও থাকুক, ছোটোখাটো একটা স্টুডিও থাকুক বা না থাকুক, এসব কোনো ম্যাটার না। আপনি যদি ক্যামেরার সামনে এভরিডে কথা বলেন, আপনি আয়নার সামনে কথা বলার ট্রাই করেন, নিজের সাথে কথা বলেন এবং আশেপাশে যারা থাকবে তাদের সাথে সবসময় কথা বলার ট্রাই করেন। যে কোনো একটা টপিক নিয়ে আপনি যদি কথা বলেন, ধরেন যে কাউকে কিছু একটা বোঝানোর ট্রাই করেন, ধরেন আপনি টিচিং করতে যাবেন, টিউটরিং করলে আপনার কিন্তু অনেকটা স্পিকিং এর স্কিল ডেভেলপ হবে বা কাউকে কোনো কিছু বোঝানোর স্কিলটা ডেভেলপ হবে। যেমনটা আমার ক্ষেত্রে ঘটতেছে, আমি কিন্তু গত 3-4 বছর ধরে টিচিং করে আসতেছি। এর পাশাপাশি আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটের চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন সেক্টরে আমি কাজ করার ট্রাই করি। আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে টুকটাক কাজ করি। আমার স্কিলগুলো আমি কিভাবে ডেভেলপ করতেছি সেই বিষয়গুলি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন। এবং আমি খেলাধুলাতে যথেষ্ট সময় দিই। এভরিডে খেলাধুলা ট্রাই করি এবং আমাকে অ্যাক্টিভ রাখার ট্রাই করি। স্পেশালি আরো যদি বলতে চাই, বিজনেস নিয়ে আমি অনেকটা অ্যানালাইসিস করার ট্রাই করতেছি। বিকজ অফ ইন ফিউচার বিজনেস করার একটা ইচ্ছা আছে আমার। সো আমি বিজনেসের দিকে এগিয়ে যাব। অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, টিচিং, এগুলো সব আমার অ্যাক্টিভিটির মধ্যে এভরিডে আমি এগুলো করে যাচ্ছি। তো এইভাবেই আমি আমাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং নিজেরাও চেষ্টা করবেন যে এভাবে যেন নিজেদেরকেও এগিয়ে নিতে পারেন সব ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজেকে ইনভলভ রেখে। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।